আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ সহকারী শিক্ষক ইংরেজি বিএম হাই স্কুল। আজকে আমি ফার্ন হেল এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ডিল্যান থমাস। তিনি জন্মগ্রহণ করেন অক্টোবর 27, 1914 সাল। বার্থ প্লেস আপল্যান্ড, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন নভেম্বর 9, 1953, 39 বছর বয়সে। রেস্টিং প্লেস কারমার্থিয়ানশায়ার, ওয়েলস। নোটেবল ওয়ার্কস: দ্য কালেক্টেড পোয়েমস অফ ডিলান থমাস, দ্য নোটবুক পোয়েমস, এক্সেট্রা। স্পাউস নেম কাইথলিন ম্যাকনামারা। অকুপেশন পোয়েট অ্যান্ড রাইটার। জেনরি রোমান্টিক পোয়েট্রি। থিম শর্টেজ অফ চাইল্ডহুড। স্ট্যাঞ্জা 6, লাইন অফ পোয়েম 54। ফার্ন হিল কবিতাটি ডিলান থমাসের একটি শৈশবের স্মৃতিতে ভরা রোমান্টিক ও নস্টালজিক কবিতা। কবিতার প্রতিটি লাইনের অর্থ সহজ বাংলায় ব্যাখ্যা করা হলো। নাও অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজে আন্ডার দ্য আপেল বপ। আমি ছোট ছিলাম এবং আপেল গাছের ছায়ায় জীবন ছিল সহজ সরল। শৈশবে জীবন ছিল সহজ, নির্ভর এবং আনন্দময়। About the lilting house and happy as the grass was green. সেই দোলানো বাড়ির আশপাশে আমি ছিলাম তৃণভূমির মতনই সুখী। চারপাশের প্রাকৃতিক পরিবেশে আনন্দময় শৈশব কাটছিল। দ্য নাইট অ্যাবভ দ্য ডিঙ্গেল স্টেরি। নদীর পাশের অরণ্যের উপরে তারাখচিত রাত। কবি শৈশবে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। টাইম লেট মি হেইলস অ্যান্ড ক্লাইমস। সময় আমাকে ডেকেছিল এবং আমি জীবনকে উদযাপন করেছিলাম। শৈশবের সময় যেন মুক্তি ও আনন্দে ভরা ছিল। গোল্ডেন ইন দ্য হেডেস অফ হিজ আইস। তারুণ্যের সোনালী দিনগুলোতে সময় ছিল মধুর। শৈশবের দিনগুলোকে কবি সোনালী সময় হিসাবে ব্যাখ্যা করেছেন। অ্যান অনার্ড অ্যামং অয়েগন আই ওয়াজ প্রিন্স অব দ্য আপেল টাউন। গাড়ি আর আপেল বাগানের মধ্যে আমি ছিলাম রাজপুত্র। নিজের গ্রাম ও প্রকৃতির মাঝে কবি নিজেকে রাজপুত্রের মতো সম্মানিত মনে করতেন। অ্যান্ড অনস বিলু এ টাইম আই লর্ডলি হ্যাড দ্য ট্রিজ অ্যান্ড লিভস। আমি একসময় গাছপালা ও পাতার রাজা ছিলাম। শৈশবের নির্মল আনন্দে প্রকৃতি কবির কাছে এক বিশাল রাজ্যের মতো ছিল। অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ডেন আই ওয়াজ হান্টসম্যান অ্যান্ড হার্ডম্যান। দ্য কাল্পস স্যাং টু মাই হর্ন। সবুজ সোনালী পরিবেশে আমি শিকারী ও রাখাল ছিলাম। বাছুরেরা আমার বাঁশির সুরে গান গাইত। প্রকৃতির সঙ্গে সংযোগে কবি আনন্দময় জীবন কাটিয়েছেন। অ্যান্ড দ্য সাবাথ র্যাং স্লোলি ইন দ্য পেবেলস অব দ্য হোলি স্ট্রিমস। আর বিশ্রামের দিন ধীরে ধীরে পবিত্র নদীর পাথর বয়ে যেত। ধর্মীয় ও প্রকৃতির মিলনে এক অনন্য অনুভূতি ছিল। অল দ্য সান লংস, ইট ওয়াজ রানিং, ইট ওয়াজ লাভলি, দ্য হে ফিল্ডস হাই অ্যাজ দ্য হাউস। সারাদিন সূর্য আলো ছড়াচ্ছিল, সুন্দর ছিল। খড়ের মাঠ বাড়ির সমান উঁচু ছিল। শৈশবের দিনগুলোতে প্রকৃতির সৌন্দর্যে ভরা সময় কেটেছে কবির। অ্যান্ড আই ওয়াজ গ্রিন অ্যান্ড কেয়ারফ্রি, ফেমাস অ্যামং দ্য বার্ডস। আমি ছিলাম সবুজ এবং চিন্তাহীন, খামার ঘরের মধ্যে বিখ্যাত। শৈশবের নির্মলতাকে বোঝানো হয়েছে। অ্যান্ড সিঙ্গিং অ্যাজ দ্য ফার্ম ওয়াজ হোম। আমি গাইছিলাম কারণ খামারেই ছিল আমার বাড়ি। প্রকৃতির কোলে শৈশবের আনন্দের কথা বলা হয়েছে। ইন দ্য সান দ্যাট ইজ ইয়াং ওয়ান্স অনলি। সূর্য যা একবারই তারুণ্য থাকে। শৈশব ও তারুণ্যের অমোঘ প্রকৃতি তুলে ধরা হয়েছে। অ্যান্ড টাইম হেল্প মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যাং ইন মাই চেইন লাইক দ্য সি।
সময় আমাকে সবুজ রেখেছিল, আবার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। যদিও আমি শৃঙ্খলে বাধা থেকে সমুদ্রের মতো গাইছিলাম। শৈশবের আনন্দের পরিণতিতে জীবনের অসীম চক্রের দিকে ইঙ্গিত। ডিলান থমাস শৈশবের আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্যের স্মৃতিচারণ করেছেন এই কবিতায়। তিনি দেখিয়েছেন কিভাবে সময় আমাদের সেই দিনগুলো থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো আজীবন বেঁচে থাকে। ডিলান থমাসের ফার্মহিল কবিতাটি তার শৈশবের স্মৃতি এবং জীবনের অস্থায়িত্ব নিয়ে লেখা। কবিতাটি একজন মানুষের শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা এবং সময়ের অমোঘ প্রবাহকে তুলে ধরে। এটি নস্টালজিয়া, প্রকৃতি এবং সময়ের ধারাগুলো নিয়ে রচিত। নিচে বাংলায় কবিতার সম্পূর্ণ সারাংশ দেওয়া হলো। প্রথম অংশ, শৈশবের আনন্দময় সময়। কবিতার শুরুতে কবিতার শৈশবের স্মৃতিচারণ করেছেন। তিনি তখন ফার্মহিল এর খামারে ছিলেন, যেখানে তার জীবন ছিল আনন্দময়, নির্ভর এবং প্রকৃতির সান্নিধ্যে ভরা। তিনি আপেল গাছের নিচে খেলা করতেন, সবুজ মাঠে দৌড়াতেন এবং খামারের চারপাশে অবাধে ঘুরে বেড়াতেন। তখন সময় তার জন্য বন্ধুর মতো ছিল এবং তিনি প্রকৃতির মাঝে নিজেকে রাজপুত্রের মতো মনে করতেন। প্রকৃতির এই সৌন্দর্য এবং নির্মল পরিবেশে তিনি সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন। দ্বিতীয় অংশ, প্রকৃতির সঙ্গে সংযোগ। কবিতার মধ্যভাগে কবিতার শৈশবের সেই দিনগুলোর কথা বলেন যখন তিনি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করেছিলেন। মাঠ, নদী এবং সবুজ খামারের পরিবেশ তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সূর্যের আলো, গাছপালা এবং জীবজন্তুর মাঝে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। এই সময়ে তার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। সময় যেন তাকে সুখী ও সবুজ করে রেখেছিল। তৃতীয় অংশ, সময়ের প্রভাব। কবিতা শেষের দিকে কবি উপলব্ধি করেন যে শৈশবের সেই আনন্দময় দিনগুলো চিরস্থায়ী নয়। সময় তাকে ধীরে ধীরে পরিণত বয়সের দিকে নিয়ে গেছে। শৈশবের দিনগুলো তখন এক মধুর স্মৃতিতে পরিণত হয়েছে। কবি বুঝতে পারেন যে সময় ছিল সেই দিনের সব আনন্দের মূল পরিচালক, যা তাকে তখন উপলব্ধি করতে দেয়নি। সময় যেমন তাকে জীবনের আনন্দ দিয়েছিল, তেমনই তাকে সেই দিনগুলো থেকে দূরে সরিয়ে এনেছে। শেষ অংশ, স্মৃতির মধ্যে বন্দী শৈশব। কবি বলেন, যদিও তিনি জীবনের শৃঙ্খলে বাঁধা, তবুও তার শৈশবের স্মৃতিগুলো সমুদ্রের মতো প্রবলভাবে তার মনে ফিরিয়ে আসে। কবিতার শেষ লাইনে তিনি স্বীকার করেন যে শৈশবকাল তার জীবনের সবচেয়ে আনন্দময় সময় ছিল, কিন্তু সেই সময় এখন হারিয়ে গেছে এবং তিনি সেই আনন্দময় দিনগুলোর স্মৃতিতে আবদ্ধ। প্রধান থিম, শৈশবের নির্মলতা। কবি শৈশবের আনন্দময় ও দুশ্চিন্তাহীন জীবনের প্রশংসা করেন। প্রকৃতি ও জীবন। কবি প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এবং তার সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরেন। সময় এবং মৃত্যুর ধারণা। কবি দেখান সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে এবং একদিন সবাইকে সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। ডিলান থমাস তার অনন্য কাব্যিক ভাষা এবং প্রকৃতির বর্ণনার মাধ্যমে শৈশব ও সময়ের সম্পর্ককে অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরেছেন। এই কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শৈশবকাল জীবনের একটি অমূল্য অংশ এবং সময়ের প্রবাহে সেই দিনগুলো শুধুই স্মৃতিতে রয়ে যায়। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।